মর্নিং মাই এসএম গোপাল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবারের সকাল, স্নান টান সেরে একদম প্রিপেয়ার্ড হয়ে তোমাদের সামনে। এবার তো জানোই রবিবার স্পেশাল মেনু রেডি করার পালা আসে। তার আগে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে জামা কাপড় মিলে দেওয়া। ঘরে সকাল থেকে উঠে অনেকগুলো কাজকর্মই করেছি, তবে সবটা অফ ক্যামেরায়। আসলে হয়েছে কি, আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে, ভীষণ অগোছালো একটা অবস্থা, তাই সবসময় ক্যামেরা সেট করে কাজ করতে পারিনি। যাই হোক, এখন উপরের ঘরে এসেছি, এবার কাজকর্ম শুরু করছি, আর তোমরা আমার সাথে দেখতে থাকো। চলো ছাদ থেকে জামা কাপড়টা মিলে আসি। কাজের শুরুটা না হয় ছাদ থেকেই হোক, বালতি হাতে এবার ছাদে যাই। এই মাত্র গাছে জল দিতে গিয়ে একটা জিনিস দেখেছি, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, লেবু গাছে ফুল এসেছে, আর এই যে এগুলো হবে, আরো রয়েছে। ওই ওই দেখো, ওই 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 জায়গায় একটা রয়েছে। কি সুন্দর লাগছে না? দেখে কি আনন্দ হচ্ছে না? অনেক দিন পর গো, গাছটায় দুইবার পোকা ধরার পর এখন যে কি আনন্দ লাগছে যে আমি গাছটাকে বাঁচিয়ে গাছে ফলন হবে। আবার মন থেকে বেশ একটা খুশি খুশি ভাব আসছে। চলো বেশি খুশি না হয়ে কাজের দেরি না করে কাজ করতে আরম্ভ করি, ঠিক আছে? এই যে দিন শুরু হচ্ছে আমার চিয়া সিডস দিয়ে। আগে এটাই খাবো, পরে যদি ইচ্ছে হয় তাহলে ব্রাউন ব্রেড আছে, ওই হালকা শিকে নিয়ে খেয়ে নেবো। নাহলে আজকে রবিবার তো ভাত খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এই সপ্তাহে দুইবার ভাত খাওয়া হয়ে গেছে। যাকে আর আজকে ভাত খাবো না, আজকে রুটিই খাবো। তো চিকেন বানাতে হবে, নিচে থেকে চিকেনটা আনি, কারণ মা ধুয়ে পরিষ্কার করে রেখেছে। মাই করে দেয় কাজটা, কারণ তোমাদের আমি বলেওছি এর আগে যে আমি দেখলে খেতে পারি না, এমনিও খাই না, তারপরে ওই যে রান্না করতে গেলে না কেমন কেমন একটা লাগে, ওই জন্য মাই করে দেয়। জানি ভবিষ্যতে আমাকে করতে হবে, তখন হয়তো আমার খাওয়াটা উঠে যাবে, কিন্তু করতে পারবো না এমনটা নয়, করতে পারবো, তবে ওই একটু অসুবিধা আর কি। আমার খাওয়ার কষ্ট হলে আমি কাউকে খাওয়ার কষ্ট দেবো না। যাই হোক, চলো এটা ফিনিশ করি, তারপর কাজ আছে, শুরু করি কাজগুলো। মাংসটা ম্যারিনেট করছিলাম, মনে পড়লো আমি তো ক্যামেরাটাই অন করিনি। তো যাই হোক, মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেওয়ার কারণ একটাই, আমি এখন আনাজ কাটতে বসবো যেহেতু, তাই মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখা থাকবে, আমার সময়ের মধ্যে কাজও হয়ে যাবে, আর মাংসটাও কিছুক্ষণ রেস্ট পেলো আর কি। সেই কারণে মাংসটাকে ম্যারিনেট করলাম। আর মাংস কিন্তু আমি গরম জলে ধুয়ে নিয়েছিলাম, মা ধুয়ে দেয়, তারপরেও আমি একটা গরম জলে ধুয়ে নিই। তো আগে আলুটা কেটে নিয়েছি, আলু কেটে ধুয়ে ভাজা বসিয়ে দিই। আলুটা ভাজা হতে হতে আমার পেঁয়াজ কাটা হয়ে যাবে, সেই কারণে আগে আলুটা কেটে ভাজা বসিয়ে দিচ্ছি। হতেও সময় লাগবে, নতুন আলু যেহেতু, সেই কারণে। আলু ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলোকে তুলে তুলি। সেই কাজ শুরু করেছি, এখনো অবধি কিন্তু খাওয়ার কথা কিছু মনে নেই। ওই চিয়া সিডসটা যে শুরুতে খেয়ে নিলাম, ওটাই ব্যাস। পেঁয়াজ ভাজাটা হচ্ছে। আজকে যেহেতু চিকেন কষা করবো, আজকে আর ফ্রাইড রাইস হবে না। বাবুর আজকে মন হয়েছে যে প্লেন রাইস দিয়ে আজকে চিকেন কষা খাবে, যেহেতু এ সপ্তাহে একবার ফ্রাইড রাইস হয়ে গেছে সরস্বতী পুজোর দিন, সেই কারণে বললাম যাক ভালো হয়েছে, সুমতি হয়েছে, আমারই খাটনি কম। তা আমি বললাম যে আমার জন্য তাহলে আমি রুটি করে নেবো, আর ওদের জন্য আমি তাহলে উপরে একটু অল্প বাঁধাকপি আছে, শ্বশুরমশাইয়ের জন্য একটু বাঁধাকপির বড়া করবো, মাও খাবে। আর ফুলকপি রয়েছে, ফুলকপি আলুটা বাবা মায়ের তরকারি করে দেবো, কারণ মা তো মাংস খায় না, আর বাবা এবেলা মাংস খাবে না, বাবা খাবে ওবেলা মাংস, সেই জন্য। তো পেঁয়াজটা ভাজা বসিয়েছি, চলো দেখি কতদূর হলো।
আরেকটা তরকারি প্রিপারেশন করবো বলে ফুলকপি আর আলুটা কেটে নিয়ে চলে এসেছি। ওদিকে তো মাংসটা হচ্ছে, ওটা সিদ্ধ হতে দিলাম আর কি, এখন কষিয়ে এদিকে তরকারিটা বসিয়ে দিই, নাহলে একটা কড়াই যদি করবো ভাবে দেরি হয়ে যাবে। এই দেখো দুদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ এই তো গরম মশলা দিয়ে দিয়েছি, এবার নামাবো। দেখেই তো খুব খিদে পেয়ে গেছে আমার। এটা দুটো দু ধরনের মাংস কেন হয়েছে? কই মাংস দু ধরনের? কি গো তুমি, ওটা ফুলকপি আর এটা মাংস। ওতে মাংস নেই না। তাহলে কি আছে ওতে? শুধু ফুলকপি? ও, আর এটা শুধু আমাদের মাংস? ও, আমি এই যে বোধহয় বাবা মা সব ঝাল খায় না, তো ওইটা আঝালা মাংস আর এটা ঝাল দিয়ে মাংস। না এমন কিছু নয়, ওই আর কি মাংস ডাল। আচ্ছা, ফুলকপির তরকারিটা আরেকটু হবে। বাবা তো আবার মাংস খেতেই চায় না, ওই জন্যই ফুলকপি আলুর তরকারি করেছি। আর বাঁধাকপির মা তো খাই না, কোনো কথাই নেই, বাবাও খেতে চায় না আজকাল। আরেকটা জিনিস হয়, বাঁধাকপির পাকোড়া। বাঁধাকপি হাত ধুতে দাও। আচ্ছা, ওটা কোথায় করবো সবে? তোমার এমনি পেটের প্রবলেম আছে, তাই জন্যই বলছি। কি করা যাবে, এক দিন একটু দেরি হবে। বাঁধাকপির বড়াটা করে নিলে না, ওই এক আধ দিনেই তো বাড়াবাড়ি কেসটা হয়, তাই জন্যই সবাই কি। একজন বলছিল যে তুমি নাকি আমার সাথে খাও না, আমি একা একা খেয়ে নিই, শ্বশুর শাশুড়িকে খাওয়াই না, তো আর নিচে থেকে ওপরে জিনিস আনতে বারবার ভুলে যাই। তারপর তোমার মানে আমার নিজের কেচ্ছাগুলোকে আমি চেপে রেখে দিয়ে। আমাদের কি কেচ্ছা? আমাদের কোনো কেচ্ছা বলে কোনো জিনিস নেই। প্রথম কথা, শোনো না, আমি নাকি নিজেদের কেচ্ছাগুলোকে চেপে রেখে দিয়ে অন্যদের কেচ্ছা নিয়ে টানাটানি, অন্যদের কেচ্ছা নিয়ে টানাটানি করছি। আমার কথা বলেছে তো আমি নাকি আমার বরের সাথে খাই না, আমার শ্বশুর শাশুড়িকে খেতে দিই না, আলাদা রান্না করে খাই, আর কি যেন আমি নিজের কেচ্ছাগুলোকে রেখে দিয়ে অন্যের কেচ্ছা নিয়ে নাড়াঘাটা করি, অর্ধেক জিনিস নিচে থেকে ওপরে আনতে ভুলে যাই, যেহেতু আলাদা খাই সেই কারণে। তো ওই কারণেই আর কি আমাকে বলা হচ্ছে আমি আমার কেচ্ছাগুলোকে চেপে রেখে অন্যের বাড়ির কেচ্ছা নিয়ে ভিডিও করছি। তো এটা তোমার কি মতামত? নিচে গিয়ে তোমার মায়ের মতামতটা একটু জিজ্ঞাসা করবে। মাও একই কথাই বলবে, সেটা না। প্রথমত আমার আসতে অনেক দেরি হয়, আমার কোনো আসার মানে কাজ থেকে ফেরার কোনো ঠিক থাকে না, কোনোদিন 4টে, কোনোদিন 3টে। আবার সেটা কেন বলে দাও, না হলে আবার বলবে কেন। বলো আমাদের নিজেদের দোকান আছে। হ্যাঁ, অর্ধেক তো ভিডিও দেখে না, ভিডিও দেখে না তো। আমার নিজস্ব দোকান আছে, নিজস্ব বিজনেস আছে, আর সচরাচর যাদের বিজনেস থাকে তাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকে না। হয়তো অনেকেই জানে, যাদের বিজনেস আছে তারা নিশ্চয়ই তোমরা জানো। আর এই কারণে ওকে বলেছি যে আমার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই, কারণ তোমার এমনি একটু পেটের প্রবলেম আছে। পেট খারাপ না, মানে একটুখানি অ্যাসিডের একটু প্রবলেম। হ্যাঁ, ওটা তো আছেই, ওষুধ খাওয়ারও ব্যাপার আছে, খাওয়া দাওয়ার পরে তাড়াতাড়ি ওষুধ না খেলে আবার রাত্রিবেলা খেতে বসে না। আমি 3টের আগে আমি খাই না, 2:30 তো বটেই, কারণ আমার ওই টাইমের আগে খেতে আমার ভালো লাগে না। আর এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন ছোটবেলা থেকে বড় হয়েছি, আমাদের বাড়িতে না ঝাল জিনিসটা ইউজ হতো না, কোনো খাবারে ঝাল। আর বাপের বাড়িতে যখন ছিল তখন সচরাচর ঝাল খেয়েই এরা বড়। ওদের প্রত্যেকটা তরি তরকারিতে মিষ্টি থাকে, মিষ্টির ভাগ বেশি। হাতটা কেটেও গেল, রক্ত বেরোচ্ছে। তো যাই হোক, আমার প্রথম থেকে ও যখন রান্না করে প্রথম আমার খুব খেতে অসুবিধা হতো,
এমন না যে ওর খাবার আমি ইজিলি খেয়ে নিতাম, আমার খুব অসুবিধা হতো, আমারও পেট খারাপ মাঝে মাঝে করে যেত, কারণ আমাকে ঝালের একদম একটাও না। ইভেন আমার মা তো একদম ঝাল এখনো পর্যন্ত খেতে পারে না, যার কারণে তবু সবাই খায়, ঝালটা কম খাই আমি আমি নিজেও তো আমার তরি তরকারিতে 1টা থেকে 2টো কাঁচা লঙ্কা দিই, এখন তাও খেতে পারে। এখন থাকতে হয়ে গেছে, মাঝে মাঝে পেট খারাপ করেও যায়। না সেটা হয়তো তোমার দোষে, ওই যে মাঝে আমার রান্নার দোষে হয় না। আমি এমন কিছু এমন রান্না করি না, সবাই সেটা জানে দেখেও। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আমার বাড়ির কোন কিচ্ছাটাকে চাপা রেখেছি এগুলো সমস্ত আমার প্রিভিয়াস ভিডিওতে বলা আছে। আমি কিন্তু আমার ভিডিওতে কিছু লুকাইনি। আর যদি বলো যে হ্যাঁ একলা একলা রান্না করে খাচ্ছ, নিচের ঘরে আমাদের দোকান, ঠিক আছে, মুদিখানার দোকান আছে, সারাদিন লোক আসা যাওয়া করছে, সবাই কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, ঠিক আছে। তো সবাই যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, আমার শাশুড়ি মা কখন কার পেছনে ছুটছে, আমি যদি ক্যামেরা নিয়ে সেগুলো ক্যাপচার করতে যাই, সেটা ভীষণ অসুবিধার একটা ব্যাপার, সবাই কিন্তু ইজি ফিল করবে না, ঠিক আছে। সেই কারণে আমি নিচের ঘরের জিনিসটা খুব কমই কভার করার চেষ্টা করি। আর যদি বলো তাহলে বিকেল থেকে করো না কেন, তাহলে আমার শাশুড়ি মা তখন ঘুমান, আমি তখন দোকান সামলাই, সারাদিন খাটাখাটনির পরে ওই টাইমে একটু অল্টারনেট। আমি কি করব, এটা কি আমার বাড়ির কেচ্ছা? তাহলে না, আমি আজকে সেই কেচ্ছাটাও বলে দিলাম, ঠিক আছে, খুশি তো? এবার আমার কেচ্ছাটা আমি কিন্তু শুনিয়ে দিয়েছি, এবার লোকের বাড়ির কেচ্ছা নিয়ে ভিডিও করলে কোনো আপত্তি নেই তো? ঠিক করে বলো কিন্তু। কি যেন নাম ছিল একটা, ভুলে আসি, কি সুমনা কি একটা নাম, কি সরকার, কি বেশ সরকার, বাড়াবি যারা করবো তাই চলে। এই দেখো এইসব করে, ক্যামেরা বন্ধ থাকলে এইসবই করে, বেশ করেছি অন করে। হ্যাঁ তো আমি ক্যামেরাই করছি। হ্যাঁ বড্ড নাচার শোন না, রেশন দিয়ে এক্ষুনি দেবো, বুঝবে তখন। এবার কোনদিন বলবে যে হ্যাঁ বর নাচছে, সেটা নিয়ে বিক্রি করছে সোশ্যালে। শাহরুখ খান বাবা থাক, আর ঢং করো না, অনেক ঢং করিস আর ঢং করিও। আমি বিক্রি করছি আমার নাচ। আর তো বলো না, কোথায় আবার কার গায়ে লেগে যাবে, কি দরকার। তো আমি এখন বাঁধাকপির পাকোড়া করবো, সেই জন্য সমস্ত মশলাপাতি দিয়ে দিচ্ছি। আমার বর কিন্তু আবার এই বড়া টড়া জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসে। কি বলো, সেটা স্ট্যান্ড বাই মোডে, স্ট্যাচু মোডে দাঁড়িয়ে গেছে কেন বলবে তুমি? ও নানা পাচ্ছ, নির্লজ্জ কোথাকার, হ্যাঁ ক্যামেরার সামনে ডিনাই করছো। ওই যে হাত দিচ্ছ ওখানে, আমি কিন্তু তোমাকে হাত ধোয়াবো, মনে রেখো কিন্তু, হাত ধোয়াবো আমি। হাতটা ধো বলছি, কিন্তু খুব খারাপ হবে। হাতটা ধুয়ে যাও সন্দীপ দে, দাঁড়া, ওই হাত দিয়ে হাত ধোয়া, আবার ওই হাত দিয়ে কল দিচ্ছে। হ্যাঁ সুচি ভাই, তো তোমার কি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, আর অন্যদিকে বসিয়েছি হচ্ছে বাঁধাকপির পকোড়া। এবার রান্নাঘরের নিচেটা পরিষ্কার করলাম, এখনো শিল তোলা হয়নি, বাসনগুলো মেজে নিই, তারপরে জল পড়বে, একেবারে শিল তুলে মেজে মুছে পরিষ্কার করে দেবো। তার আগে তোমাদেরকে রান্নাগুলো দেখাবো না, থাক সবটা হয়ে যায় তারপর দেখাবো। এখন বাসনটা মেজে নিই, কেমন? বেলা তো বেশ খানিকটা হয়েছে, বুঝতেই পারছো, এখনো শেষ লটের বড়া ভাজাটা নামেনি। তোমাদেরকে রান্নাবান্নাটা দেখিয়ে নিই, আর তারপরে আমি ফোনটা বন্ধ করে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। গ্যাসটা বাকি থাকবে, শেষের লটের বড়া ভাজাটা নামা মাত্রই সমস্তটা করতে পারবো। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই রান্নার ফাইনাল লুকটা। মাংসের ফাইনাল লুকটা তোমাদের সাথে আগেই শেয়ার করে দিলাম। আর এইদিকে তো 1 লট বড়া ভাজা চলছে, এদিকে একটা নামিয়েছি, মানে এক টবক আর কি নামিয়েছি। এই হচ্ছে ভাত, যেটা এখনো ঝরছে, জল ঝরছে আর কি। আর এইদিকে ফুলকপি আলুর তরকারি, মা বাবার জন্য নিরামিষ। এই ভাজাটা হওয়া মাত্রই শেষ হবে সমস্ত কিছু। চলো
তো এইমাত্র পুজো দিলাম, উপর থেকে এসেছি রান্নাঘরে ওই যে শেষের দিকের বাসনপত্রগুলো ছিল, ভাত ঝরতে দিয়েছিলাম, ওই কটাই মাঝামাঝি করা বাকি আছে, আর গ্যাসটা পরিষ্কার করা বাকি আছে। যেহেতু বেলা বাড়ছে তাই জন্য আমি খেতে চলে এসেছিলাম। কি বলছি, জামা কাপড় চেঞ্জ করে পুজো দিতে এসেছিলাম। পুজোটা দেওয়া হয়ে গেছে, এবার দুজনে একসাথে খাবো। তারপরে তো বাবা চলে আসবে, বাবাকে খেতে দিয়ে বসবো হচ্ছে ভিডিও শ্যুট করতে, তারপর বসবো হচ্ছে কোম্পানির কাজ। তো এখানে সমস্ত কাজ করে রেখেছি, কাজ এখনো শেষ হয়নি, এগুলো সমস্তটা কালকে হবে শেষ। আজকের মতো এখানেই কাজ শেষ করব। প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু এখনো একটা ভিডিও করতে হবে, চোখ টোক জ্বালা করছে পুরো। যাই হোক, কাজ তো করতেই হবে, কিচ্ছু করার নেই। কাজটা না করে রাখলেও মনে হয় সকালবেলার জন্য কাজ বাড়িয়ে রেখেছি, তাও এখনো একটা কাজ বাড়তি আছে। রান্নাঘরের একটা ওই গ্যাসটা মুছতে পারিনি, আর ছোট ছোট কুচো সাঁড়াশি খুন্তি পড়ে আছে, একটা কড়াই চাপা দেওয়া পড়ে আছে। আসলে খাওয়া দাওয়ার পর থেকে হাঁচি হচ্ছে এত, বিকেলে ভিডিও শ্যুটটা করলাম, তারপর থেকে হাঁচি হচ্ছে ক্রমাগত, হাঁচির কোনো শেষ নেই। এত হাঁচি পড়ছে, ঠান্ডা লেগে গেছে, মা এক্ষুনি ওষুধ দিল, কি আর হবে বলো। ওই জন্য আর জলের ধারে কাছে গেলাম না, কারণ আজকে এমনি শ্যাম্পু করেছি, থাক যা করব কাল সকালেই করব, আজকের মতো আর জলকে আমার কাছে আসতে দিলাম না। যাই হোক, খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, বিকেলবেলা চা করেছি, খেতে দিয়েছি, কাজ করেছি অনেক, কিন্তু ক্যামেরা অন করার কথা মনে নেই, যেহেতু বেশ অনেকগুলো দিন ব্লগের থেকে ইরেগুলার হয়ে পড়েছিলাম, সেটাই হচ্ছে মেন কারণ। তো কি আর করি বলো।